এমন একটা সাউথ ইন্ডিয়ান হরর মুভি সাজেস্ট করব যেটা একদম নিজ দায়িত্বে দেখা লাগবে, দেখার পর কিন্তু আমার দোষ দিতে পারবেন না, তাহলেই সাজেস্ট করব। মুভিটিতে মূলত তিনটি ক্যারেক্টার, ছেলে, তার মা এবং তার নানি। তাদের ছোট্ট একটি সংসার এবং তারা নতুন একটি বাসায় শিফট করে। বাট বাসায় শিফট করার পরে ছেলেটির নানি মারা যায়, এন্ড নানি মারা যাওয়ার পরে না ছেলেটা বাসার মধ্যে খালি তার নানির আত্মাকে দেখতে পায়। এন্ড ভাই বিশ্বাস করেন, বুড়ো মানুষের আত্মা তো ব্যাপারটা দেখতেই না অনেক ইন্টেন্স লাগে, বুঝছেন। এন্ড ব্যাপারগুলো একটা পর্যায়ে এত পরিমাণে কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়, তখন ছেলেটার মা একটা পর্যায়ে নিজের ছেলেকেই ডাউট করে যে আমার ছেলে কি কোনো বে লাইনে চলে গেল, যার কারণে সেই সব জিনিস দেখতে পাচ্ছে। বাট ট্রাস্ট মি, যখন দেখতে পারবেন যে আসলে নানের আত্মাটা নিয়ে কে খেলছিল এন্ড এই ব্যাপারগুলোর পিছনে আসল মূল রহস্যটা কি, ভাই আপনার পুরো গুজবাম্পস দিয়ে দেবে। অ্যান্ড মুভির বেস্ট পার্ট হচ্ছে মুভিতে কোনো ওভার অ্যাক্টিং নেই। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি, তাই বুঝতেই পারছেন মুভিটা অনেক ন্যাচারালি বানানো হয়েছে। লাইক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলে একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটতে পারে, যেসব পরিস্থিতির সম্মুখীন হতে পারে, সেই সব বিষয়কে তুলে ধরা হয়েছে। সো মুভিটার নাম বলার আগে এখনই আমাকে ফলো করে রাখুন, যাতে আমি নেক্সটে কোনো মুভি সাজেস্ট করলে সেটা সবার আগে আপনার কাছে চলে আসে। মুভিটির নাম হচ্ছে ভূতা কালাম। বুঝার সুবিধার্থে আমি এখানে স্পেলিংটি দিয়ে দিচ্ছি। মুভিটি সাউথ ইন্ডিয়ার মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি মুভি। অ্যান্ড যাদের এই মুভির লিঙ্কটি লাগবে তারা এখনই মুভি লিখে কমেন্ট করুন, আমি তাদের ইনবক্সের মধ্যে মুভির লিঙ্কটি দিয়ে দেবো। অ্যান্ড যাদের হরর মুভি দেখতে ভয় লাগে তাদের জন্য একটি রিলিফ কি জানেন, রোজার দিনে শয়তান থাকে না, তাই মুভিটি রিল্যাক্সে রোজার মধ্যে দেখে নিতে পারেন।